হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 22 তারিখ, রবিবার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে দেখো বেরিয়ে গেছি আমি আর ভাই। আমি দেখতে পাচ্ছ মাস্ক, টুপি, সোয়েটার সব কিছু পরে নিয়েছি। এত ঠান্ডা সকাল থেকে কি বলবো, প্রচণ্ড কুয়াশা পড়ছে। তার মধ্যে যেতে হচ্ছে প্রাইভেটে। এই সময় কে প্রাইভেট রাখে বলতে পারি না বাবা। তো যাই হোক, স্যার তো বলে যেতেই হবে। তো দেখতেই পাচ্ছ ভাই কিন্তু আমাকে স্কুটি করে নামাতে যাচ্ছে। আর মাঝখানে এত কুয়াশা, চারিদিকটা মানে কি বলবো সাদা হয়ে আছে যে কখন হঠাৎ করে গাড়ি চলে আসছে বোঝা যাচ্ছে না, কোনো পশু পাখি এসে গেলেও বোঝা যাচ্ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর ভাই কিন্তু যাচ্ছি। আর এইদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা। তোমাদের ওখানে কেরকম ওয়েদার তোমরা কমেন্টে জানাও। তো তোমরা কোথায় থাকো এবং তোমাদের ওয়েদারটা এখন কেমন তো সেটা জানাও। এবং যারা যারা মানে বর্ধমান কাঞ্চননগরের দিকে থাকো তারা প্লিজ কমেন্ট করো আজকের দিনে ওয়েদারের মানে কত ডিগ্রি ছিল তো সকাল দিকে, সেটা তোমরা কমেন্টে জানাবে। এবং তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং তোমাদের জন্য আমার কিন্তু সাবস্ক্রাইবার এখনও হচ্ছে 141 হয়ে গেছে। তো থ্যাংক ইউ আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। এবং আরও তোমরা পাশে থাকো, সাপোর্ট করো। আর এইদিকে দেখতে পাচ্ছ বকুলতলা মাঠে এই পাশটা দেখা যাচ্ছে, ও পাশটা কিন্তু এমন দেখা যাচ্ছে না। আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে একটা বাছুর, সে আবার এগোচ্ছেও না পেছোচ্ছেও না, মানে সবাই সরে ধরে যাচ্ছে। আর রিজু প্রচণ্ডবার হর্ন মেরে মেরে যাচ্ছে। আর রিজুর তো চোখ দিয়ে লাল হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে জল কাটছে পুরো মোটেও। তো এত জল কাটছে যে কি বলবো বলো তো, একদম মানে দাঁড়িয়ে গেছে। রিজু একটু দাঁড়িয়ে নিল, যে এত জল কাটছে যে চোখ টোক পুচে নিয়ে আবার গাড়ি চালানো স্টার্ট করলো। বাবা তো সকালবেলা যাবে না, আমরা ঘুমিয়েই পড়েছিলাম। কিন্তু হঠাৎ করে বৃষ্টি ফোন করে বলে কী রে পড়তে আসবি না আজকে? কিন্তু 8:30 থেকে পড়া আছে দাঁড়া। তখন বাজে হচ্ছে 7:45, তখন 7:45। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চা বিস্কুট খেয়ে রেডি হয়ে ভাই আর আমি বেরিয়ে গেছি। আমি গোপুর সন্ধ্যে পুজো দিতেও পারিনি। মা মনে পুজো দিয়ে দিতে বলেছি মাকে, বাসন মেজে গোপাল পুজো দিয়ে দিতে, মা মনে দিয়ে দেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ আজকে বেশি বড় ভিডিও করব না, বড় তাও বলতে না বলতে বড় ভিডিও হয়ে গেছে। কারণ হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করবো সেটুকু শেয়ার করবো, ব্যাস ওইটুকুই। তো এইদিকে কিন্তু বেরিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক স্কুটি গাড়ি চলছে। তো ওই গাড়ি ভাড়া চললেও কিন্তু প্রচুর কিন্তু কুয়াশা। রিজু স্পিডে চালাচ্ছে, রিজুকে বলছে রিজু আসতে চালাক, কখন খুশি কারণ গাড়ি বা পশু পাখি এসে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রিজু চাপা কিন্তু শুনে শুনে আমার দিকে আসতেই চালাচ্ছিল। রিজু বলছে তোকে নামিয়ে দিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে দিদি, আর আমার এত ঠান্ডা লাগছে, আমার হাত কেটে মানে হাত কেটে ঠান্ডা মানে কেটে কেটে যাচ্ছে এরকম অবস্থা। তো এদিকে দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকজনেই পড়তে যাচ্ছে। তো অনেকজনা পড়তে নামিয়ে দিয়ে আসছে, কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, তো কেউ কাজে যাচ্ছে। তো এই কুয়াশার মধ্যে কিন্তু সবাই নিজে কাজবাজ করছে। এদিকে দেখো অনুকূল দেবের আশ্রমটা আমি পেরিয়ে গেলাম। এইবার দেখো ডিবিসির ডালে অবস্থাটা তোমাদের দেখাবো। আর আমি যেখানে ভয়েস দিচ্ছি সেখানে গান চলছে, কারণ হচ্ছে পাশের গাড়িতে গান চালিয়েছে। আর এইদিকে দেখো ডিবিসির পুলটা, মানে এই পাশ থেকে ওপারে কি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশাটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে একদম দার্জিলিংয়ে যেমন একদম টাইগার হিলে উঠে গেলে যে চারিদিকটা যেমন মেঘ মেঘ দেখা যায়, সেরকম ব্যাপারটা এসে গেছে এখানে। তো যাই হোক আমরা এখন নেমে যাচ্ছি, কিন্তু সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ি করতে কটা তো আমাদের কোথায় দিয়ে মিলিয়ে যাচ্ছে সবাই সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এত কুয়াশা হয়ে গেছে আজকে। তো প্রচুর কুয়াশা পড়েছে। তো আজকে ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ছিল। যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, কিন্তু আমরা কিন্তু প্রাইভেটে তাও যেতেই হবে। তো রিজু কিন্তু নেমে গেছে একদম ডিবিসি ডাল দিয়ে। তো এবার কিন্তু আমি ঢুকে যাবো প্রাইভেটে। তার আগে তোমাদের দেখো রিজু কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে, খুব স্পিডেই চালাচ্ছিল। তো বাড়ির সামনে এসে গেছে, রিজু আমাকে নামিয়ে, এটাই হচ্ছে প্রাইভেটে। আমি নেমে গেছি আর রিজুর কাছ থেকে ব্যাগটা নিয়ে নিলাম। আর রিজুকে বললাম রিজু তুই মাস্কটা নিয়ে নে। তো দেখো আমার নেওয়া হয়ে যাওয়ার পর পড়তে বসেছিলাম, পড়াটা হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছি। টোটো করে বাড়ি ফিরছি। এখন দেখতে পাচ্ছি কতটা রোদ উঠে গেছে, কুয়াশাগুলো কেটে গেছে, একদম কুয়াশা কেটে গেছে, হাওয়াও দিচ্ছে না, যে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে আছে। চারিদিকটা রোদ হচ্ছে দেখতে পাচ্ছ। এদিকে অনুকূলের আশ্রমটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এখন বাড়ি চলে এসেছি, বাড়ির রাস্তার মুখে রয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছ সকালবেলা যে বাড়িটা মানে দেখা যাচ্ছিল না আমার, সেই বাড়িটা কিন্তু এখন ভালো করে স্পষ্ট করে দেখা যাচ্ছে, এত কুয়াশা কেটে গেছে। তো চলো ভেতরে বাড়ির ভেতরে যাওয়া যাক। তো এইদিকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো রাখি কিন্তু এখন পাতা ছিঁড়ছে, মানে রান্নাবাড়ি খেলবে বলে। তো আমরা তো অনেক ছোটোবেলায় রান্নাবাড়ি গেছি, পাতা নানারকম পাতা নিয়ে, মাটি নিয়ে, নানারকম জিনিস নিয়ে আমি এরকম খেলতাম। তো চলো ঘরে এসে গেছি, জুতো ফুতো করে দেখি আমার মা কিছু সকালবেলা ওই বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো খুব ফুল তুলে নিয়েছে, ফুল দিয়েছে, তুলসী পাতা তুলে এনেছে, তুলসী পাতা দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত অগোছালো করে রেখেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে। এখন বাচ্চা হচ্ছে পুরো 10টা 5। তো আমি ওই দেখি মিঠানি আমাকে দেখতে চলে এলো। তো আমি যে মিঠানি কী করছে, চ ওপরে চ খাবি, চ আমার খিদে পেয়েছে। মিঠানি বলছে না এখন যাবে না, আমি এখন আগে খাবো, তুমি খাবে, যে চুকার আগে আমি খাবো। তো চলো উপরে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন সকালবেলায় একটু খিচুড়ি আর বাঁধাকপি খেয়ে নিলাম, কালকে রাতে হয়েছিল। কিন্তু বাসি খিচুড়ি খেতে খুব ভালো লাগে বলে মা বললো খাবি, ওনা যে হ্যাঁ খাবো দাও। নিয়ে আমার খাওয়া হয়ে যাবো, একটু ছাদে রোদ পোয়াতে এসেছি।
দেখো সোয়েটারটা খুলে নিয়েছি, ভেতরে ইয়েটাই পরে আছি, মানে টপটা পরে আছি। আর এইদিকে দেখো মা ফোনে কথা বলছে, ছোট্ট আমি এসে গেছে, আর মিঠানি কিন্তু শুয়ে রয়েছে। মিঠানিকে একটু গিয়ে আদর করে দিলাম, মিঠানিকে বললাম যে এত না ঘুমিয়ে একটু কথা বলতো, নিয়ে একটু হাই হাই করে দিলাম ওকে দিয়ে, তাও করতে পারছে না। তো নিচে এসে দেখো মিঠানিকে কিন্তু বড় জানলায় উঠিয়ে দিয়েছি। মিঠানি বড় জানলায় গিয়ে বলছে, দিদিভাই এটা কোথায় উঠিয়েছিস? আমি চিনতে পারছি না তুই জায়গাটা, তুই আমাকে নাম, আমার ভালো ভয় লাগছে। যে চুকার, এখানে নামানো যাবে না তোকে, তুই বিশাল বকবক করছিস আজকাল, তুই এখানেই বাধা থাকবি আজকে, তোকে এখানে রেখে দেবো, তুই এখানে থাক। নিয়ে একটু ওদের তোমাদের চারিদিকটা জঙ্গলের চারিদিকটা দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এই জঙ্গলটা যে কবে পরিষ্কার হবে, কবে বাড়ি করতে হবে কে জানে বাবা। 12 বছর তো হয়েই গেলাম এখানে এসেছি। তো যাই হোক, দেখতে দেখতে দেখো 12 বছর কেটেও গেলে এই বাড়িতে এসেছি। আগের বাড়িটা তোমাদেরকে কোনোদিন দেখাইনি ভিডিওতে, পরে একদিন দেখাবো। তো যেখানে আমি আগে থাকতাম, তো ওখানে অনেকদিন যাওয়াও হয়নি, গেলে আমিও দেখাবো নিশ্চিত। এদিকে দেখো মিঠানি কিন্তু দুষ্টুমি করছে, আর এইদিকে আমার চান করতে এবার যাবো, গিজার কিন্তু আমি অন করে দিয়েছি। আর এদিকে কিন্তু মা দাঁড়িয়ে রয়েছে, মা একটুখানি ফোন ঘাঁটছিল, মায়ের ফেসবুকের চ্যানেল নিয়ে মা কিন্তু প্রচণ্ড হয়ে আছে। তো চলো আমি ছাদে এসে গেছি, দেখো আমি চান টান করা হয়ে গেছে, গরম জল করে চান টান করে নিয়ে দেখো ছাদে এসে বসে রয়েছি। নিচে গিয়ে ক্রিম টিম মেখে নেবো, নিয়ে তারপর চুলটোর আসতে নামার পর আমি গোপাল পুজো দিতে যাব। তো এখন একটুখানি বসে আছি, কারণ হচ্ছে এত ঠান্ডা লাগছিলো যে ছাদে রোদ না পোয়ালে হতো না। মিনিমাম 8 ঘন্টা ধরে আমি ছাদে বসে বসে রোদ পুইয়েছি, তারপর আমি এবার নিচে যাব। তার আগে নিচে যাওয়ার আগে দেখতে পাচ্ছি যে মিঠানি প্রচণ্ড গড়াগড়ি শুরু হয়েছে। দেখো মিঠানি ছাদে শুয়ে শুয়ে গড়াগড়ি করছে, দেখতে পাচ্ছ একদম মানে কত খেলু খেলু করছে, গড়াগড়ি করছিল। আর মিঠানিকে বলে, মিঠানি এত গড়াগড়ি করতে হবে না, আমার কাছে আয়। নিয়ে উঠে বসলো, একবার আমার দিকে তাকালো, নিয়ে না কি এটা ভাবলো, নিয়ে তারপর দেখো গাটা ঝেড়ে নিল, নিয়ে দেখো হেঁটে হেঁটে আসছে। এত দুষ্ট হয়েছে যে কি বলবো, ওকে একদিন চান করাতে হবে, 10 দিন হয়ে গেল ওকে চান করানো হয় না। তোকে চান করাতে হবে, এত ঠান্ডা কুয়াশার মধ্যে আর কাজের মধ্যে চান করানো হচ্ছে না। দেখো নাকের মধ্যে কি একটা লাগিয়ে রেখেছে, কি বলবো একে, ওকে মানে ঘর দর পরিষ্কার করবো না, আসবাবপত্র ঝাড়বো না, ওকে ঝাড়বো কে জানে বাবা। ও একটা নয় আসবাবপত্রের মতন, ওকে খেতে দিতে হবে, বকে টোকে খাওয়াতে হবে, চান করাতে হবে, গা ঝাড়তে হবে, ওকে যে কী করবো আমি বুঝতে পারছি না। চলো এবার গোপুসোনা পুজো দিতে যাই। তো নিচে এসে দেখি গোপুসোনা কিন্তু বসে রয়েছে, 3 জনাই কিন্তু গুল্লু গুল্লু মুখ করে, মুখ ফুলিয়ে বসে রয়েছে 3 জনাই। আর মা দেখতে পাচ্ছ রাধার টুপিটা কীভাবে পরিয়েছে। তো যাই হোক, এইদিকে সব পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করে নেওয়া যাক। তো চলো এদিকে দেখতে পাচ্ছি, এদিকটাও আমি কিন্তু কালকে আলমারি মাথায় আবার কভারটা পেতেছি। আর এদিকে দেখো রাধা কোথায় গেল, চাপ বাবা, রাধা কই। এদিকে কিন্তু আমি চান করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। রাধাকে দেখো গামছা পরি বসিয়ে দিয়েছি এখানে গামলার মধ্যে। এবার কিন্তু গোপুসোনারও আমি জামা কাপড় ছাড়িয়ে বসিয়ে দেবো। আর এদিকে দেখো আমি ওদের কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে ওদের কিন্তু বাসি প্যান্টগুলোও ধোয়া হয়ে গেছে। তো গোপুসোনাদের কিন্তু আমি জামা কাপড় ছাড়িয়ে দিয়ে তারপরে দেখো বসিয়ে দিয়েছি। এখন আমি ঘি মধু মুখে মাখিয়ে দিয়ে দেখো গরম জল দিয়ে চান করে দিয়েছি। আর জল শঙ্খ দিয়ে 3 বার করে 3 জনের মাথায় জল ঢেলে, তারপর বাকি দিয়ে জলটা ঢেলে চান করে দেওয়ার পর আমি টাওয়াল দিয়ে গা পুছিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জলে গালমাটা ওখানে রয়েছে, তারপর দেখো জলটা আমি মগের মধ্যে ঢেলে নিয়ে সব কিছু জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। আর গোপুর সন্ধ্যায় রাধা মাকে দেখো জামা কাপড় পরিয়ে, টুপি পরিয়ে, গয়নাগাটি পরিয়ে, ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো খাবার জলটা পড়তে গিয়ে কিন্তু অনেকটা জল পড়ে গেল। এবার গ্লাসে দেখো এবার কীভাবে খেতে দিই, দেখো এখানে আমি চিড়ে নিয়েছি, চিড়ের মধ্যে চিড়েটাকে আমি একবার ভালো করে ধুয়ে নেবো। দেখো এই জলটা কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নিচ্ছি, কারণ আমি যখন দুধ চিড়ে দিই সেটা আলাদা ব্যাপার, যখন আমি চিড়ে বাতাসা দিই তখন চিড়েটাকে তো নরম করতে হবে, তখন তাই জন্য আমি চিড়েটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে 3-4টে বাতাসা ভালো করে ভেঙে ভালো করে মেখে দেবো। তো এইবার মেখে দেবো, মেখে দেওয়ার পর দেখাচ্ছি এখানে দেখো আমি যেগুলো ট্রেন থেকে আমি ধূপকাঠিগুলো এনেছিলাম, বঙ্গলক্ষ্মী ধুনা ধূপ, যেটা ঘাটাল বসরা থেকে তৈরি হয়, সেখান থেকে আমি আনিনি সত্যি কথা বলতে। তো চলো ওখান থেকে সেই ধূপকাঠিটা বার করে নিলাম। দেখো ওদেরকে কিন্তু খাবার খাইয়ে জল খাইয়ে নিয়েছি, আজকে ধূপকাঠিতে আরতি করে দিয়েছি। তো মুখ পুছিয়ানো হয়ে গেছে, সব কাজ শেষ। তো চলো এখন দেখো সব গোছানো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখে। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন তো টাটা।